আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা অনুপাতের পার্ট 2 পর্যন্ত শিখছি। আজকে আমরা পার্ট 3 শিখব। ওকে, আমরা প্রথমে অনুপাতের ক্ষেত্রে আমরা বলছিলাম কি অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়। যে দুইটা জিনিসের মান দেয়া থাকলে আমরা কমন জিনিস উৎপাদকগুলো কেটে তাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাই না? তাহলে এখানে দেখেন 1 নম্বর প্রশ্নটাতে কি বলছিল যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে আমরা কেটে 3টা টুকরায় ভাগ করছি। এই টুকরাগুলোর অনুপাত দেয়া আছে 3:7:10। তাহলে ছোট টুকরাটার মান কত বা দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। ওকে, তাহলে 60 কিলোমিটারের একটা এরকম টুকরা আছে মনে করেন। এত দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে আমরা 3টা টুকরায় ভাগ করছি। এই মনে করেন। তাহলে এই পাশের এরিয়াটা হচ্ছে 3 ভাগ, এই পাশে আছে কত? এইটুকু আছে 7 আর লাস্টের টুকু আছে 10। 3টা অনুপাতে আমরা ভাগ করছি মনে করেন। তাহলে এদের এই টুকরাগুলোর অনুপাত, তাহলে সবচেয়ে ছোট যার অনুপাতে যার মান সবচেয়ে কম সেটা কি হবে? সবচেয়ে ছোট। আর যার মান বেশি হবে সেটা হবে কি? সবচেয়ে বড়। তাহলে এখন কি করব? এই টাইপের অঙ্কগুলো আমরা আগে অনুপাতগুলো যোগফল বের করব। তাহলে 3 যোগ 7 যোগ 10 সমান আসে 20, তাই না? তাহলে এই 20 দ্বারা যদি আমি টোটাল যে দৈর্ঘ্যটা ছিল সেটাকে ভাগ দেই, তাহলে যে মানটা আসবে সেটা কি ছিল? এদের কমন উৎপাদক ছিল, যাকে আমরা কেটে এই অনুপাতটা পাইছি। সেই কমন উৎপাদকটা হচ্ছে 3। তাহলে আমি যদি ধরি যে x সমান 3, 3টাতে গুণ আকারে ছিল x, তাহলে টুকরাগুলোর দৈর্ঘ্য কি ছিল? 3x একটা ছিল, আরেকটা ছিল 7x, আরেকটা কি ছিল? আরেকটা ছিল 10x, তাই কি না? তিনটা এই জিনিসগুলো এরকম আকারে ছিল। যখন x সবগুলোতে কমন আকারে ছিল তখন কি x গুলো আমরা কেটে 3:7:10 বানাইছিলাম, তাই না? তাহলে কি এরকম যখনই আমরা অনুপাতগুলো যোগফল দ্বারা মোট দৈর্ঘ্যকে ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা আসবে সেটা দ্বারা অনুপাতগুলোকে গুণ করে দিলে আলাদা আলাদা করে তাদের দৈর্ঘ্যগুলো বের হয়ে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, তাহলে সবচেয়ে ছোট কি হবে? ছোটটার দৈর্ঘ্য হবে 3 × 3 = 9। তারপরে কত? বড়টার দৈর্ঘ্য হবে তার চেয়ে 3 × 7 = কত? 3 × 7 = 21। সবচেয়ে বড়টা কত হবে? 10 × 3 = 30। তাহলে অনুপাত মেইন আমরা যে টুকরাগুলো করছি তাদের দৈর্ঘ্যগুলো ছিল, একটা ছিল 9, একটা 21 আর একটা 30। এদের মধ্যে কমন গুণিতক ছিল, মানে এদের লসাগু গসাগু যেটা সেটাকে কেটে আমরা লঘিষ্ঠ আকারে এই জিনিসটা পাইছিলাম। ক্লিয়ার? যে আমরা যদি এই টাইপের অঙ্কটা থাকে, এরকম অঙ্কগুলো থাকে, আমরা সব সময় কি করব? যে ধরবো সংখ্যাগুলোর সাথে অনুপাত যেটা দেয়া আছে এই অনুপাতগুলো যোগফল করব আগে। যোগফল আছে 3 যোগ 7 যোগ 10 সমান কত? সমান 20 আসবে। তারপর মোট দৈর্ঘ্য যেটা আছে সেটাকে এই 20 দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা দ্বারা আলাদা আলাদা করে এই অনুপাতগুলোকে গুণ করে দিলে কি তাদের দৈর্ঘ্যগুলো চলে আসবে। ক্লিয়ার? তাহলে সবচেয়ে ছোট যে অনুপাতটা আছে, অনুপাতে যার মান সবচেয়ে ছোট হবে সেটা কি? সবচেয়ে ছোট হবে। অনুপাতে যার মানটা সবচেয়ে বেশি হবে সেটা কি? সবচেয়ে বড় হবে। তারপরের অঙ্কটা যাই, দেখেন তারপর অঙ্কটা কি বলছে? তারপরের অঙ্কটাই বলছে যে 20 মিটার দীর্ঘ একটি রশিকে এত অনুপাতে ভাগ করলে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত? তাহলে পারবেন এটা এখন মুখে মুখে করতে পারবেন। কিভাবে? দেখেন 3 2 5, 5 আর 5 10। তাহলে আমরা এক ভাগের মান আগে বের করে নেব। তাহলে সবগুলোর সাথে কমন গুণিতক কে ছিল সেই গুণিতকটা বের করে নিব। তাহলে দেখেন 10 দ্বারা যদি 20 কে ভাগ করি তাহলে কি 2 আসে। যে 20 ভাগ অনুপাতগুলো যোগফল পাইলাম 10 সমান কি 2। তাহলে এদেরকে আলাদা আলাদা করে যদি এখন অনুপাতগুলোকে গুণ করে দেই তাহলে কি চলে আসবে? এর মান চলে আসবে 2 × 2 সমান কি 4 আসবে। তাহলে সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য হচ্ছে 4। বুঝিনি? তাহলে এরকম যদি আপনাকে বলে যে একটা দৈর্ঘ্য বা একটা পাইপ দিয়ে দিল, এটাকে কয়েকটা অনুপাতে ভাগ করো, সবচেয়ে ছোট টুকরাটি অথবা সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত, আপনি কি করবেন? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার অনুপাতগুলোর যোগফল বের করে নেবেন। বের করে যে যোগফলটা আসবে সেটা দ্বারা মোট যে জিনিসটা ছিল, যার দৈর্ঘ্য বিশিষ্ট জিনিস ছিল, সেটাকে ভাগ করে দিলে কি যে ভাগফলটা পাবেন সেটা দ্বারা আলাদা আলাদা করে অনুপাতগুলোকে গুণ করে দিলে কি মানগুলা চলে আসবে। তারপরে এখন চলেন যে পরেরটায় চলে যাই। কি বলছে 3 নম্বর অঙ্কে? A sum of the money
is to be distributed among ABCD in the ratio of 5:2:4:3 মানে আমার কিছু টাকা আমি চারজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিব যাতে কি ABCD 5:2:4:3 অনুপাতে টাকাগুলা পায়। এখন কি বলছে যে if C gets T কে 100 more than D, যদি C D এর থেকে 1000 টাকা বেশি পায়, what is B share, তাহলে B কত পাবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করতেছি, কিছু টাকা চারজনের মধ্যে এই অনুপাতটায় ভাগ করে দিচ্ছি, যেখানে কি C গেট মানে C D এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে B এর শেয়ার কত। তাহলে আমি ফার্স্টে কি এই টাইপের অঙ্কগুলোয় কি করব, আমরা ফার্স্টে আগে ধরে নিব তাদের শেয়ার, তারা পাবে 5x, প্রথম জন পাবে 5x A B C D, ঠিক আছে, তারা একজন পাবে 5x, তারপরে আরেকজন পাবে 2x, আরেকজন পাবে 4x, আরেকজন পাবে 3x। মানে কি এগুলো সবগুলোতেই x টা গুণ আকারে ছিল, মানে এদের গসাগু ছিল x, যেটা কেটে আমরা অনুপাতটা পাইছি, তাই কি না। তাহলে আমি ধরে নিলাম যে সংখ্যা a পাবে 5x টাকা, b পাবে এত, জাস্ট x ধরে নিছি, অনুপাতগুলোর সাথে x কমন গুণিতকটা ধরে নিছি। তাহলে এখন দেখেন তো এদের পার্থক্য দেয়া আছে, তাহলে এখানে দেয়া আছে কি 4x - 3x সমান সমান কি, এদের পার্থক্য দেয়া আছে 1000 টাকা, যে c পাইছিল কি 4x টাকা আর d পাইছিল 3x টাকা, তাহলে c পাইছে কি d এর থেকে 1000 টাকা বেশি। মানে কি যদি আমি c এর টাকা থেকে d এরটা বাদ দেই, তাহলে কি পার্থক্যটা 1000 টাকা হবে। তাহলে এখান থেকে দেখেন বা x সমান সমান কত আসে, x সমান সমান আসবে 1000 টাকা। তাহলে x এর মান 1000 টাকা পাইছি, মানে কি সবগুলোতে কমন গুণিতক ছিল 1000, তাহলে b কত পাবে 2 * 1000 টাকা সমান সমান 2000 টাকা। ক্লিয়ার, তাহলে b পাচ্ছে কত 2000 টাকা। বুঝতে পেরেছেন? চলেন এখন আমরা আরো সামনে আগাই, যে আমরা দেখি যে ত্রিভুজ সংক্রান্ত অনুপাত কিভাবে আসতে পারে, ত্রিভুজের মধ্যে অনুপাত কিভাবে দেয়া থাকলে কিভাবে করব, সেম আগের মতো করেই করব, কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখেন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি আমরা, ত্রিভুজের এগুলো আরো বেশি সহজ, তিন কোণের সমষ্টি আমরা কত জানি, সমষ্টি সমান সমান 180 ডিগ্রি জানি, তাই না। আবার চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত, চার কোণের সমষ্টি সমান সমান 360 ডিগ্রি আমরা জানি। তাহলে এই দুইটা জিনিস আমরা তো অটোমেটিক জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি জানি কত 360 ডিগ্রি। তাহলে এখন তার যোগফল আমার দেয়া দরকার নেই, ত্রিভুজ বললে কি আমি ডাইরেক্ট মনে করব যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজ বললে কি চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, যে কোনো চতুর্ভুজই হোক সবসময় কি চতুর্ভুজের ক্ষেত্রে চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। তাহলে এখন চলেন অঙ্কগুলো করা শুরু করি। প্রথমে কি বলছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেয়া আছে এত, তাহলে কোণ তিনটির মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একে যদি আমরা অনুপাতগুলো যোগফল দ্বারা ভাগ করি তাহলে কি চলে আসবে, এই যে কমন উৎপাদকটা চলে আসবে, এদের যেটা এদের সাথে সবার সাথে গুণ আকারে ছিল সেটা চলে আসবে, যাকে কাটাকাটি করে আমরা এই অনুপাতটা পাইছি সেটা চলে আসবে। তাহলে দেখেন অনুপাতগুলোর যোগফল কত 12, তাহলে 12 দিয়ে 180 কে ভাগ করলে কত আসে 15 চলে আসে, তাই না। তাহলে 15 ডিগ্রি পাইছি কি x এর মান, যেটা গুণ আকারে ছিল এদের সাথে। তাহলে প্রথম টুকরাটা কত হবে, আমরা প্রথম টুকরা সমান সমান জানি 3x, মানে কি 3 × 15 সমান সমান কি 3 × 15 45 ডিগ্রি। দ্বিতীয় টুকরাটা কত 4x সমান সমান কি 4 × 15 60, তারপরটা লাস্টের টুকরাটা কত 5x সমান সমান কি 5 × 15 75 ডিগ্রি। তাহলে এর आंसर কত হবে, প্রথম টুকরাটা পাইলাম সবচেয়ে ছোটটা হচ্ছে 45, তারপরটা 60 এবং সবচেয়ে বড়টা হচ্ছে 70 ডিগ্রি। ক্লিয়ার, জাস্ট কি এখানে আমার অনুপাতগুলোর যোগফল দেয়া নেই, আমরা তো জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের ক্ষেত্রে কি চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি, সেটা ধরেই আমরা করে ফেলবো। তাহলে পরেরটা দেখেন, পরেরটা কি বলছে, পরেরটা বলছে
যে the ratio of the angles of a triangle is এত। যে একটা ত্রিভুজের, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেয়া আছে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল, তাহলে সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি অনুপাতে যার মান বড় থাকবে সেটা কি সবচেয়ে বড় সংখ্যা, যার মান ছোট সেটা সবচেয়ে ছোট। তাহলে পারবেন না এখন, মুখে মুখে করা যাবে। আমরা জানি কি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে যদি আমরা অনুপাতগুলোর যোগফল দ্বারা ভাগ করি তাহলে কি কমন উৎপাদকটা চলে আসবে এদের, যারা গুণাকার ছিল সবগুলোর সাথে, তাই না? তাহলে আমরা 180 কে যদি 9 দ্বারা ভাগ করি, 180 ডিভাইড বাই অনুপাতগুলো যোগফল পাচ্ছি 9 সমান কি 20। তাহলে x এর মান চলে আসছে 20, যে সবগুলোর কমন উৎপাদক হচ্ছে 20। তাহলে কত সবচেয়ে বড় কে 4, তাহলে 4 20 এ কত হয় 80। বুঝিনি যে আগে x এর মান যে কমন উৎপাদকগুলো এদের সাথে কারা গুণ আকারে ছিল, সবগুলোর কমন উৎপাদকটা কেটে তো আমরা এই উৎপাদকটা পাইছি, তাই কি না? এই রেশিওটা পাইছি আমরা কি কমন উৎপাদকগুলো কেটে দিয়ে আমরা সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এদেরকে, তাই না? তাহলে লঘিষ্ঠ আকারে কি x, তাহলে যে x এ এদেরকে ভাগ করে অনুপাতগুলোর যোগফল দ্বারা মোট সংখ্যাটাকে ভাগ করে যে মানটা পাবো সেটা কি চলে আসবে কমন উৎপাদক এদের গসাগু, যেটাকে কেটে দিয়েছিলাম আমরা। তাহলে এদেরকে আলাদা আলাদা করে গুণ করে দিলে কি মানগুলো চলে আসবে। তারপরেরটাই যাই, যে একটা চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেয়া আছে এত, তাহলে বৃহত্তম কোণের মান কত? তাহলে সেম ভাবে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে কি জানি 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তাহলে 360 ডিগ্রিকে যদি আমরা অনুপাতগুলোর যোগফল দ্বারা ভাগ করি তাহলে অনুপাতগুলোর যোগফল কত 3 3 আর 5 এ 8। তাহলে অনুপাতগুলোর যোগফল পেলে আমার এই 360 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কি কমন উৎপাদকটা চলে আসবে, যাকে কেটে যেটা কেটে আমরা এই অনুপাতটা পাইছি, তাই না? তাহলে কি আসে সমান সমান আসবে 3 আসছে 4 আসছে 32 45 ডিগ্রি, তাই না? তাহলে 45 ডিগ্রি পাইছি কি, এটা হচ্ছে x এর মান, যে 45 ডিগ্রি হচ্ছে x এর মান, মানে সবগুলোতে এই গুণ আকারে ছিল, সেটা কেটে আমরা এই ইয়াটা পাইছি। তাহলে এখন দেখেন কি বলছে বৃহত্তম কোণের মান কত 3, যেহেতু উৎপাদক এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 3, তাহলে কি হবে 3 গুণক 45 সমান 3 45 এ কত 135 ডিগ্রি। তাহলে आंसर কত হবে 135 ডিগ্রি। ক্লিয়ার? তারপরে চলেন আরেকটু জটিল টাইপের অঙ্কগুলো শিখে আসি আজকে। এখন চলেন যে আমরা পরবর্তী টাইপে যাই। এই টাইপের অঙ্কগুলো আমরা সবগুলো সমীকরণ ধরে করব, ওকে? তাহলে দেখেন তিনটা সংখ্যার অনুপাত দেয়া আছে এত, মধ্যম সংখ্যাটির বর্গ 225 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আমরা জানি কি অনুপাতে যার মান সবচেয়ে বেশি সেটা সবচেয়ে বড়, যার মান সবচেয়ে কম সেটা কি সবচেয়ে ছোট। তাহলে আমরা সবগুলোতে একটা কমন উৎপাদক ছিল, কমন উৎপাদকটা কেটে আমরা কি এই অনুপাতটা বের করছি, তাই কি না? সেই কমন উৎপাদকটাকে ধরি, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে কি 4x, যে কমন উৎপাদক হচ্ছে সবগুলোর x, x টা কেটে দিছি আমরা। তাহলে পরেরটা কি হচ্ছে 5x, পরেরটা হবে 6x, ঠিক আছে? তাহলে তিনটা সংখ্যা আমরা পেয়ে গেলাম, যে প্রথমটা হচ্ছে 4x, দ্বিতীয়টা 5x, তৃতীয়টা হচ্ছে কি 6x। তাহলে মধ্যম সংখ্যা কত, এটার মাঝখানে আছে কি 5x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বলতে পারি কি 5x হোল স্কয়ার এর বর্গ দেয়া আছে 225। তাহলে আমরা 5x সমান বলতে পারি কি 225 কে রুট করলে আসে 15 বা x সমান আসে 3। তাহলে আমার সবগুলোর কমন উৎপাদক কি ছিল 3 গুণ আকারে ছিল সবার সাথে, সেটাকে কেটে দিছি আমরা। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কি 6 গুণ 3 সমান 18। आंसर কত 18। তারপরেরটাই যাই, দেখেন দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে এত, প্রত্যেকটির সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে সংখ্যাটার অনুপাত দাঁড়াবে এত। তাহলে ছোট সংখ্যাটি কত সেটা বের করতে হবে। তাহলে আমরা সেম ভাবে কি ধরে নেই যে সংখ্যা দুটি হচ্ছে প্রথম যে অনুপাতটা দেয়া ছিল সেটা, যে 4x আর একটা হচ্ছে 7x। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটির সাথে 4 যোগ করছি, মানে কি প্রথমটার সাথে 4 যোগ করছি প্লাস 4x প্লাস 4, দ্বিতীয়টার সাথেও 4 যোগ করছি। তাহলে এদের যে অনুপাতটা আসছে সেই অনুপাতটা হয়ে গেছে কি
অনুপাতটা হয়ে গেছে আপনার 3:5। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে অনুপাত মানে আমরা জানি কি ভাগ, তাহলে 4x ডিভাইড প্লাস 4 ডিভাইড বাই 7x প্লাস 4 সমান কি 3/5। তাহলে এখান থেকে এখন ক্যালকুলেশন করি, আর গুণন করেন, তাহলে কত 3 7 কে 21x প্লাস 12 সমান কি 4 5 20x প্লাস 20। তারপরে কি আসে, তাহলে একই ইয়াগুলো x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 20x সমান কি 20 মাইনাস 12 20 মাইনাস 12। তাহলে বা আমি বলতে পারি কি বা 21 থেকে x সমান কি x সমান আসে 8। তাহলে 8 কি সবগুলোর সাথে গুণ আকারে ছিল এই দুইটার সাথে। তাহলে সংখ্যাটা কি বলছে, ছোট সংখ্যাটি কোনটা, অনুপাতে মান হচ্ছে 4, এটা ছোট, 7 হচ্ছে বড়। তাহলে কি ছোট সংখ্যাটা হবে 4 গুণন 8, 4 গুণন 8 সমান 32। তাহলে ছোট সংখ্যাটা কত 32। ক্লিয়ার? জাস্ট কি আমি সংখ্যা দুটো ধরবো, তারপরে প্রশ্নগুলো খাটাবো কি বলছে প্রশ্নে, এই সংখ্যাগুলোর সাথে 4 যোগ করতে বলছে। তাহলে প্রথম সংখ্যার সাথে 4 যোগ করব, দ্বিতীয় সংখ্যাটার সাথেও 4 যোগ করব, তারপরে যে অনুপাতটা হবে, তাহলে এত অনুপাত এত সমান দেয়া আছে আমার। এটা অনুপাত মানে আমরা জানি ভাগ, ভাগ করে দিলে কি পরে আর গুণন করলাম, এটা কোনাকুনি গুণ এটা কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করে x এর মান বের করব। x এর মান বের হবে মানে কি কমন উৎপাদক ছিল দুইটারই 8, যেটা কেটে আমরা এই অনুপাতটা পাইছি। দেখেন 32 আরেকটা ছিল কত 27 56। তাহলে 32 কে 56 দ্বারা এটাকে কেটে তো আমরা পাইছি কত উপরে 4 32 7 56 4:7 পেয়েছি, তাই না? তাহলে তারপরের অঙ্কে চলে যাই আমরা। তাহলে এখন চলেন যে পরেরটা যাই। একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত দেয়া আছে 1:4। সেখানে আরো 140 জন বালক ভর্তি হওয়ায় তাদের অনুপাত হয় 2:3। বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত? মানে এখানে হচ্ছে তাদের বর্তমান অনুপাত, তাদের বর্তমান অনুপাত হচ্ছে 2:3। তাহলে বর্তমানে শিক্ষার্থী আছে কি বালক আছে 2 ভাগ, বালিকা আছে 3 ভাগ। তাহলে আমরা এখান থেকে কি করব, যে ধরি আগে বালক বালিকা, আগে বালক ছিল কতজন একজন, পরে আগের অনুপাতটা থেকে 4x জন হচ্ছে নতুন বালিকা ছিল এতজন, দুইটারই কমন। তাহলে নতুন বর্তমান কি হবে, বর্তমান তাদের অনুপাত হবে কত, বালক হচ্ছে x প্লাস 140 জন, বালিকা হচ্ছে 4x জন। ওকে, এটাকে ইংলিশে লিখে দিন 4x জন। তাহলে বর্তমানে বালক হচ্ছে আরো 140 জন নতুন ভর্তি হয়েছে, আবার বালিকা হচ্ছে আগেরটাই আছে। তাহলে এদের অনুপাত অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এদের অনুপাত দেয়া আছে কত x প্লাস 140, অনুপাত মানে আমরা জানি ভাগ, 140 ডিভাইড বাই 4x সমান 2/3 দেয়া আছে, তাই না? তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি আর গুণন করব। তাহলে কি 8x সমান 3x প্লাস 3 14 42 420। তাহলে এখান থেকে কি আসবে 5x ইকুয়াল টু 420, বা x সমান আসবে কত 420 ডিভাইড বাই 5। অতএব x সমান কত আসে 84। ক্লিয়ার? তাহলে আমরা x পেয়ে গেছি মানে কি, এখন তাহলে বর্তমান সংখ্যা কতজন হবে, বর্তমানে ছাত্র আছে কতজন, ছাত্র আছে বালক আছে কতজন, বালক আছে এখানে মান বসাই দেন 84 প্লাস 140 সমান কত আসে 224। বালিকা আছে কতজন 4 গুণন 84 সমান কত 336। তাহলে বালক পাইলাম 224 জন আছে, বালিকা আছে কত 326 জন। তাহলে এদেরকে এখন যোগ করে দিলে কি মোট শিক্ষার্থী সংখ্যা চলে আসবে। তাহলে মোট শিক্ষার্থী কত 224 যোগ 336 সমান কত 560। তাহলে आंसर কত হবে 560। ক্লিয়ার? জাস্ট কি আমি আগে বালক ছিল x, যেহেতু অনুপাত আগেরটা কি 1:4, তাহলে কি বালক ধরলাম, এদের কমন উৎপাদক ছিল x, তাহলে x দ্বারা প্রত্যেকটাকে গুণ করে সংখ্যাটা চলে আসবে, ধরে নিলাম এটা। তাহলে বর্তমানে কি বালক আরো 140 জন যোগ হয়েছে, কিন্তু বালিকা আগেরটাই আছে। তাহলে
এদের অনুপাত দেয়া আছে এটা, তারপর ক্যালকুলেশন করে x এর মান বের করব, করে কি এখানে বসাই দিলে মানগুলো আমার চলে আসবে। ক্লিয়ার? তারপর এটা চলে যাই আমরা লাস্ট অঙ্ক আজকে। কি বলছে পরেরটা, যে 35% of Tahiya's income is equal to 25% of Noria's income. The ratio of their income is, তাহলে আমি ফার্স্টে কি ধরবো, ফার্স্টে ধরে নিলাম let Tahiya's income is x টাকা, তারপর Noria's income is y টাকা। আমার x বাই y বের করতে হবে, তাদের ইনকামের মোট ইনকাম হচ্ছে, তাদের ধরে নিলাম x একজন আর একজনের হচ্ছে y। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি দেয়া আছে, যে 35% অফ তাহিয়াস ইনকাম, তাহলে কি আসে 35% অফ কত x, এটা কার সমান দেয়া আছে, এটা সমান সমান দেয়া আছে যে নুরিয়াস ইনকামের 25%, তাহলে 25% অফ y, তাই কি না? তাহলে এখানে কি আসে দেখেন, যে 35% মানে কি 35 ডিভাইড বাই 100 অফ মানে কি এর, তাহলে গুণ হয়ে যাবে x সমান সমান কত 25 ডিভাইড বাই 100 ইনটু y। তাহলে এখান থেকে কি আসবে সমান সমান 35 x ডিভাইড বাই 100 সমান সমান 25 y ডিভাইড বাই 100, তাহলে 100 কাটা, তাহলে এখান থেকে কি আসে 35x সমান সমান 25y, বা x ডিভাইড বাই y সমান সমান কি 25 ডিভাইড বাই 35, এইটাকে এটা দিয়ে কাটলে কি আসে 5 5 25 5 7 35। তাহলে অতএব x বাই y আমরা পাচ্ছি কত 5 বাই 7, তাহলে আমরা জানি কি ভাগ মানে হচ্ছে কি অনুপাত, তাহলে x অনুপাত y সমান সমান কত আসবে 5 অনুপাত 7। তাহলে এদের অ্যানসার কত, এদের অ্যানসার হবে অ্যানসার 5 অনুপাত 7। ক্লিয়ার? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণিতের নিয়মিত আপডেট পেতে আমার পেজের সাথেই থাকুন। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রতিনিয়তই চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারের খুঁটিনাটি সব আলোচনা করে প্রত্যেকটা অধ্যায় শেষ করে নিব। ইনশাআল্লাহ চাকরির পরীক্ষায় আপনাদের কোনো সমস্যা থাকবে না। আল্লাহ হাফেজ।